একটি ভবিষ্যৎবাণী, একটি জন্ম, একটি শ্লোক, এই তিনটি জানিয়ে দিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য। মহর্ষি ব্যাস গান্ধারীকে আশীর্বাদ করেছিলেন তিনি 100 পুত্রের জননী হবেন, কিন্তু সময় এলেও সন্তানের জন্ম হলো না। প্রায় 2 বছর পরে তার গর্ভ থেকে বেরিয়ে এলো কোনো শিশু নয়, বরং লোহার মতো শক্ত একটি মাংসপিণ্ড। সবাই যখন হতবাক, তখন বাসদেব শান্ত কণ্ঠে বললেন, আমার বর কখনো মিথ্যা হয় না। তার নির্দেশে সেই মাংসপিণ্ড 101টি খণ্ডে বিভক্ত করা হলো। প্রতিটি খণ্ড ঘি ভরা পৃথক কলসে সংরক্ষণ করা হলো। দিন গড়ালো। অবশেষে প্রথম কলসটির মুখ খোলা হলো। জন্ম নিল এক শিশু। তার নাম রাখা হলো দুর্যোধন। কিন্তু সেই জন্ম আনন্দ নিয়ে আসেনি হস্তিনাপুরের আকাশে। ভেসে উঠল শেয়ালের হাহাকার, গাধার কর্কশ ডাক, শকুনের অশুভ চিৎকার। বিদুর ও ব্রাহ্মণরা ধৃতরাষ্ট্রকে বললেন, রাজন, এই একজনকে ত্যাগ করুন, নইলে একদিন এই সন্তানই সমগ্র কুরুবংশের সর্বনাশ ডেকে আনবে। ধৃতরাষ্ট্র সেই কথা শুনলেন, কিন্তু মানলেন না। বহু বছর পরে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো। লক্ষ লক্ষ প্রাণ ঝরে পড়ল। তখন স্ত্রী পর্বে বাসদেব দুর্যোধনের পরিচয় দিয়ে লিখলেন, কালেরাংসা সমুৎপন্ন গান্ধারিয়া জঠরে, অর্থাৎ গান্ধারীর গর্ভে কলির অংশ থেকে জন্ম নিয়েছিল দুর্যোধন। কিন্তু মহাভারতের সবচেয়ে গভীর শিক্ষা এখানেই। বাসদেব কখনো বলেননি যে দুর্যোধন অধর্ম করতে বাধ্য ছিলেন। শ্রীকৃষ্ণ, বিদুর, ভীষ্ম, দ্রোণ সবাই তাকে বহুবার সতর্ক করেছিলেন, তবুও তিনি নিজেই অধর্মের পথ বেছে নেন। আর সেই সিদ্ধান্তই কুরুবংশের পতনের কারণ হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন।